জগতে আপন পর এই জ্ঞানটুকু যার মধ্যে এসে গেছে তাকে আর ভজন থেকে দূরে সরাতে কেউ পারবে না। যদি কোনো জীব একটিবার ভগবানের স্মরণ করে দুটি বাহু প্রসার করে আত্মনিবেদন করে যদি বলতে পারে দয়াময় তুমি শুধু আমার আর আমি তোমার, আর কিচ্ছু করতে হবে না, শুধু এই কথাটাই, আমি তোমার তুমি আমার। ভগবান বললেন সেই ভক্তের চরণে আমি যুগ যুগ ধরে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি বল হরি বল। যদি এমন ভাবে নিজেকে সঁপে দিতে পারো, কলিযুগে কোনো কষ্ট নেই মা। মহাপ্রভু কত সহজ উপায় দিলেন, বললেন যদি জীব সাধন ভজনে যাগ যজ্ঞ না করতে পারে কলিযুগে তো কিছুই নেই, শুধু বদনে মহামন্ত্র জপ করো, হরিনাম করো, হরিনাম শ্রবণ করো, যেভাবেই করবে তাতেই মঙ্গল, বললেও মঙ্গল শুনলেও মঙ্গল। আহা, দেখবেন কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে কি না মা? যেমন দুর্গাপুর, মা দুর্গার নামে তো দুর্গাপুর, বেশ, কৃষ্ণনগর, বিষ্ণুপুর আছে না, গোপালনগর, এগুলো কি ভগবানের নামে তো? যদি কোনোদিন কোনো কিছু সংকেত করতেও বদনে নাম উচ্চারণ করা হয় তাতেও মঙ্গল, যেভাবেই বলো না কেন। যদি কেউ বলে আরে যাবি নাকি কৃষ্ণনগর, মুখে উচ্চারণ হচ্ছে তো, নাস্তিক ব্যক্তি জীবনে ভগবানের নাম করে না, কিন্তু সেই জায়গায় যেতে গেলে তাকে তো বলতে হবে কোথায় যাচ্ছিস, কৃষ্ণনগর। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বললেন যেভাবেই বলো তাতেই উপকার। তার প্রমাণ মা সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। বলি একটু মন দিয়ে শোনো, সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। আগেকার সময় এটাই করতো, এখন আর করে না। করে কি বাবা? এখন সব কত নিত্য নতুন নাম বেরিয়েছে, তাও কি বিদেশি নাম, দেশি নাম নয়, জনি বনি রনি, তাই না? আর আগেকার সময় নাম রাখতো ভগবানের নামে। তা ভগবানের নামে নাম রেখেছে, নাম দিয়েছে কি নারায়ণ। কে দিয়েছে? অজামিল, যে ছিল বাবা একটু দৈত্য কিন্তু জাতিতে ব্রাহ্মণ। সে জাতিতে ব্রাহ্মণ কিন্তু তার কর্ম ছিল নিচু প্রকৃতির, মানে যত হীন কর্ম করতো, সে চুরি করত, ডাকাতি করত। হ্যাঁ, তা সেই অজামিলের ঘরে একদিন এক মুনি এসেছিলেন ভিক্ষা করতে। সেই মুনিটিকে, তিনি হচ্ছেন, তার নাম হলো লোমশ মুনি। এখন এই লোমশ মুনির একটু শারীরিক জ্বালা হয়, অসহ্য যন্ত্রণা হয়। এখন সেই যন্ত্রণা নিবারণের জন্য দেবর্ষি নারদ এসে বলেছিল, মুনিবর আপনার এই রোগ ভালো হওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে জাতিতে উঁচু স্বভাব নিচু এরকম কোনো ঘর থেকে যদি আপনি ভিক্ষা করে এনে রন্ধন করে খান আপনার রোগ ভালো হয়ে যাবে। মা বুঝতে পারছেন তো কথাগুলো? এবার সেই লোমশমণি চারিদিকে খুঁজতে শুরু করলেন যে স্বভাব তার ছোট নিচু কিন্তু জাতিতে উঁচু কে আছে। খুঁজে খুঁজে ওই যে অজামিল, অজামিলের বাড়িতে গেলেন। অজামিলের স্ত্রী তাকে ভিক্ষা দিলেন, আর ভিক্ষা দেওয়ার সময় দেখলেন তার কোলে একটা ছোট্ট পুত্র সন্তান। এখন ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে সেবা করার পর তার যখন রোগ ভালো হয়ে যায় তখন মনে মনে ভাবলেন যে সে যখন আমার এত বড় উপকার করলো, আমি তার একটা বর দিয়ে আসি। তা কি বর? আবার গিয়ে অজামিলের বাড়িতে গিয়ে বলে উঠলেন, দেখো তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আজ আমি তোমাকে, তোমার এই ছোট্ট সন্তানকে, সবার ছোট, তা এই ছোট্ট শিশুর আমি নামকরণ করে গেলাম, আশীর্বাদ স্বরূপ এর নাম দিলাম নারায়ণ। হরি বল। ছোট ছেলের নাম নারায়ণ, আর যত বড় ছেলে আছে তার আগের সন্তান যারা, তাদের নাম 1 কোড়ি 2 কোড়ি 3 কোড়ি এইভাবে নাম। এখন মা সন্ধে হলেই ডাকাতি করতে যায়। এইভাবে দিন যেতে যেতে যখন তিনি শয্যাশায়ী, অন্তিম সময় এসে গেছে, শয্যায় শুয়ে আছে, যাবার সময় হয়েছে, যমরাজ দূত পাঠিয়ে দিয়েছে। আর যমদূতকে দেখে
ওই অজামিল ভয়ে ভীত হয়ে আর্তনাদ করে চিৎকার করে ডাকছে কাকে? ওই যে ছোট ছেলে নারায়ণ, তাকে ডাকছে, নারায়ণ নারায়ণ, একবার কাছে আয় বাবা, একবার কাছে আয় নারায়ণ, কাছে আয়। ভয়ে ভীত হয়ে ছোট ছেলে নারায়ণকে ডাকছে, আর এমন ভাবে আর্তনাদ করছে, সেই আর্তনাদে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে। বিষ্ণু লোক থেকে দূত এসেছে, দূত এসে দেখছে যে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাবার জন্য। ওর তো যাওয়া হবে না। কেন? দেখতে পাচ্ছ না ও কার নাম উচ্চারণ করছে? তখন যমদূত বলছে, ও তো ওর সন্তানের নাম ধরে ডাকছে, ও তো ভগবানের নাম ধরে ডাকছে না, ছোট ছেলের নাম নারায়ণ, তার নাম ধরে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন যে যার নাম স্মরণ করেই ডাকুক না কেন, নামটা তো ভগবানের। তাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবানের নাম মুখে যখন উচ্চারণ হয়েছে, ওর জীবনের যত পাপ ছিল সব দূর হয়ে গেছে। তাই ওকে আমরা নিয়ে যাব, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। শেষ জীবনে একবার নারায়ণ উচ্চারণ করে সে বৈকুণ্ঠে পৌঁছেছিলেন মা। শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। ডাকার মতো ডাকতে হবে। তাই শাস্ত্রে বললেন, নাম বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমরা প্রকৃতই সবাই কিন্তু জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি। আমাদের আসল জ্ঞান কোনটা আমাদের করা উচিত আর কি করছি, সেই জ্ঞানটুকু আমাদের নেই, শূন্য হয়ে গেছে। শাস্ত্রে বললেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগে কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়ে ভজন। হরি বল। কি বলছে একটু মন দেবেন মা। मन की तरंग को मार लो, बस हो गया भजन। মানে বলছে मन की तरंग को मार लो, মনের চঞ্চলতাকে দূর করো। আমরা বড় চঞ্চল, আমাদের চিত্ত খুব চঞ্চল। ওই দেখুন, ওই দেখুন এখানে বসে আছে কিন্তু মন এক জায়গায় নেই। কিন্তু কি গো মা, মনটা চারিদিকে ঘুরঘুর করছে। এই যে চিত্ত চঞ্চল, যেদিন আপনার চিত্তটাকে আপনি স্থির করতে পারবেন, সেই দিনই আপনার ভজন হবে, তার আগে ভজন হবে না। আর কি বলছেন, आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, বুড়ি মানে কি? খারাপ। যত রকমের খারাপ চিন্তা আছে, খারাপ মনোভাব আছে, আমাদের ভিতরে যত কালিমা আছে, সেগুলোকে যদি দূর করা যায় তবেই ভজন হবে, না হলে হবে না। ওর মধ্যেই পড়ে থাকতে হবে। পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা, সারাদিন ধরে কে গেল আর কে এলো, এই চিন্তায় থাকবে। যত সময় এগুলোকে পরিষ্কার করতে না পারবো, তত সময় আমাদের ভজন হবে। রাম ভক্ত তুলসীদাস আরো বললেন, আয়ে হো তুম কাহা সে और जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। কোথা থেকে এসেছি আর কোথায় যাব, এটা যদি একবার নিজেকে জিজ্ঞাসা করা যায়। আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের করেছে হেত হয়। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী মস্ত বড় জমিদার ছিলেন মা। একদিন তার মনের ভিতরে প্রশ্ন জাগলো যে জগতে সবই তো আমার, কিন্তু আমি কার? সবই তো আমার, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সবই যদি আমার হবে, তাহলে আমি কার? কে আমার আর আমি কার? মনের ভিতরে হঠাৎ এই প্রশ্ন যখন জেগে গেল, আর তার ঘর ভালো লাগে না,
সমস্ত জমিদারি ত্যাগ করে একটা কম্বল সাথে করে নিয়ে ঘর ছেড়ে সনাতন গোস্বামী পথে নেমে গেলেন। পথে পথে ঘুরছে, কোথায় গেলে প্রশ্নের উত্তর পাবো। হঠাৎ খবর পেল মহাপ্রভু কাশী ধামে আছেন। কাশী ধামে পৌঁছে মহাপ্রভুর চরণতলে গিয়ে চরণটা জড়িয়ে আছড়ে পড়লেন চরণতলে। গৌরহরি চমকে উঠলেন, সনাতন এত বড় জমিদার আমার চরণে এসে পড়েছে, কি হলো, কি ব্যাপার, এমন পাগলের মতো ছুটে এসেছো কেন? সনাতন গোস্বামী করজোড়ে বললেন, দয়াময়, আমার বলতে যা কিছু ছিল সব কিছু ত্যাগ করেছি, শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। তুমি একটিবার বলে দাও, আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানি জীবের কই চেহিত হয়। আমি কে, কি আমার পরিচয়, আমি যখন এসেছিলাম কোথা থেকে এসেছি আমি, আবার যখন চলে যাব কোথায় যাব, একটিবার বলো প্রভু, কেন আমি ত্রিতাপ জ্বালা ভোগ করছি, আমার পরিচয় কি, আমি কে? মহাপ্রভু বললেন, উত্তম প্রশ্ন করেছো সনাতন, জীবনের সবকিছু ত্যাগ করেছো তুমি, কিন্তু কম্বলটাকে সাথে করে কেন এনেছো? কম্বলের মায়া ছাড়তে পারোনি? যেই না বলা, সেই কম্বলটিকে পথের ধারে এক ভিখারিকে দান করে খালি হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। চেয়ে দেখো, আর কিছুই নেই আমার কাছে, শুধু একটিবার বলে দাও, আমি কে, কি করা উচিত আমার, আমি কি করে চলেছি, কি করণীয় আমার, আমার পরিচয় কি? গৌরহরি বলে, সনাতন, আজ যখন তুমি এই প্রশ্ন করলে, এই প্রশ্নের উত্তর শুধু তোমার জন্য নয়, জগতে সকলের জন্য একটাই উত্তর, একটাই প্রশ্নের উত্তর সকলের জন্য, শুধু তোমার জন্য নয়। সেটা কি জানো? জীব নিত্য কৃষ্ণ নিতাই গৌর হরিব তাহা ভুলি গেল, যেই না আমরা কৃষ্ণ দাস পরিচয়টা ভুলে গেলাম, সঙ্গে সঙ্গে মায়া পিশাচিতা এই গলেতে বাঁধিল, এই গলেতে বাঁধিল, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। আমরা কৃষ্ণ চরণের দাস সেটা ভুলে গেছি বলেই মায়া আমাদেরকে গ্রাস করেছে, যার কারণে আমাদের সংসারে ত্রিতাপ জ্বালায় সবাই আমরা জর্জরিত, সবাই আমরা ভোগ করছি। বৈষ্ণব মহাজন বললেন, এখান থেকে উদ্ধার হবার উপায় আমাদের আছে, সহজ উপায় কি? গুরুচরণ আশ্রয় করো। মায়েদের গুরু কৃপা হয়েছে, বেশ, বললেন গুরুচরণ আশ্রয় করো, আর বদনে হরিনাম মহামন্ত্র জপ করো। যদি কাঁদতেই হয় ভগবানের চরণে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো, আর ভরসা যদি করতে হয় তাহলে গোবিন্দকে ভরসা করো। আমরা মায়ের মন্দিরে আছি, কমিটি দাদারা বলেছিলেন মায়ের একটি গান গাইতে। অবশ্যই আমরা লীলার মধ্যে দিয়েই আমরা মায়ের একটি গান শুনবো, একটি নয় দুটো শুনবো, ঠিক আছে? তো আমরা আগে লীলায় প্রবেশ করি, তারপরে মায়ের গান অবশ্যই আমরা শুনবো। তো আমরা আজকের যে লীলা আমরা শুনবো, মা নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌরহরি সচি মায়ের কোল আলো করে এলেন। আসবার পর তার বাল্যলীলা সম্পন্ন করে
বিদ্যাভাষী দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, কথাগুলো কিন্তু মন দেবেন। পিতা চলে যাবার পর গয়াতে গিয়ে আমার মহাপ্রভু পিতার জন্য পিণ্ড প্রদান করলেন বিষ্ণুপাদ পদ্মে। পিণ্ড প্রদান করে নবদ্বীপে ফিরে এসে নবদ্বীপের সমস্ত ভক্তগণকে নিয়ে প্রতিদিন তিনি হরিনাম করতেন পথে পথে, জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য, জীবকে উদ্ধার করবার জন্য, আলোর পথ দেখাবার জন্য নিজে আচরণ করে ধুলায় গড়াগড়ি দিয়ে নিজে হরিনাম বলতেন, জীবকে বলাতেন। কিন্তু এক সময় তিনি সন্ন্যাসী হয়ে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, ঠিক সেই সময় মা কথার দিকে মন দেবেন, গৌরহরির দাদাকে নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন, নিমাইকে মানে গৌরহরিকে আবার পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত প্রভুর ঘরে মা সচিমায়ের সঙ্গে গৌরহরির মিলন করান। মা সচিমা দেখছে তার ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায় সেই ছেলেকে ঘরে বেঁধে রাখা বড় কষ্ট, মা সে আর কোনোদিন ঘরে মন বসাতে পারবে না। তাই বলছে, মা তুমি আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবনে চলে যাই। মা সচিমা বললেন, বাবা তুমি বৃন্দাবনে থাকলে আমি জানতে পারবো না তুমি কি করছো, কোথায় আছো, কেমন আছো। তাই যদি তুমি যেতেই চাও আমার আদেশ, তুমি নীলাচলে বাস করো। হরিবল হরিবল, মানে পুরী ধামে। গৌরহরি বললেন, মা তাই হবে, তোমার কথাই শিরোধার্য। মায়ের কথা মাথায় নিয়ে সবাইকে ছেড়ে সারা জীবনের ন্যায় আমার মহাপ্রভু যখন পুরী ধামে চলে যান বাবা, সেই সময় নবদ্বীপের গৌরহরির পার্ষদ ছিল যারা যারা সর্বক্ষণ গৌরহরির কাছে কাছে থাকতেন, তারাও আর থাকতে পারলেন না। বললেন, প্রভু তুমি যদি চলে যাও আমরা কি নিয়ে বাঁচবো, তাই তোমার সাথে সাথে আমরাও তোমার সঙ্গে যাব। তাই নবদ্বীপ থেকে গৌরহরির অনেক ভক্তবৃন্দ যারা তাদের সংসার ছেড়ে মহাপ্রভুর সাথে ওই নীলাচলে চলে যান। তাই গৌরহরি প্রতিদিন গৌরহরি ভক্তদের নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। কখন? অতি প্রাতকাল, মানে প্রভাত সময়। প্রতিদিন জগন্নাথ দেখতেন বাবা। যারা পুরী ধামে গিয়েছেন দেখেছেন নিশ্চয়ই, জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে যেটাকে বলা হয় গরুর স্তম্ভ। ওই গরুর স্তম্ভটা যদি আপনি জড়িয়ে ধরেন, ওই সোজা একমাত্র জগন্নাথ বিগ্রহই দেখা যায়। তা প্রভু প্রতিদিন সকাল হলেই, ভোর হতে না হতে ওই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরে অতি প্রাতকালে ওই জগন্নাথ দর্শন করতেন। তা গৌরহরি যখন দর্শন করতেন তার পিছন দিকে অগণিত ভক্তগণ, গৌরহরি প্রতিদিন তাদেরকে নিয়ে হরিনাম করতেন, কৃষ্ণ নাম করতেন। নিজে আচরণ করে নিজে ভগবান হয়ে জীবকে এমনভাবে হরিনাম কৃষ্ণ নাম করাতেন। তিনি তো কলিযুগে এসেছেন ভগবান রূপে নয়, তিনি এসেছেন ভক্ত রূপে। ভক্ত রূপে এসে জীবকে হরিনাম বলাচ্ছেন, নিজে আচরণ করছেন আর জীবকে বলাচ্ছেন। বলছি, ভক্ত তোমরা সবাই আমার সঙ্গে বলো, কি বলবো দয়াময়? বলো, হরিনাম কৃষ্ণ নাম করো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো না। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ
বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নামে করো সার নাম বিনা কলি জীবে গতি নাহি আর। আর কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করো সার নাম বিনা কলি জীবের গতি নাহি আর। ও গো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নামে ভজ নাম চিও নাম জয় গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি 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 বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল। গৌর হরি সবাইকে নিয়ে নীলাচলের মাঠে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে মা হঠাৎ গৌর হরি দেখলেন দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে, প্রভুর দিকে তাকিয়ে অঝর নয়নে বাড়ি বরিশন করছে আর প্রভুর বদন পানে নয়ন দিয়ে তাকিয়ে আছে। অন্তর্যামী যিনি অন্তরে থাকেন তার তো কিছু জানতে বাকি থাকে না। হরি বল এত এত ভক্তের মধ্যে দিয়ে তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে তার জন্য কাঁদছে। গৌর হরি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন। কে তুমি? দূরে দাঁড়িয়ে কাঁদছো, কি চাই তোমার? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? নিতাই গৌর হরি হরি বল হরি বল। গৌরহরি জিজ্ঞাসা করছে তুমি আমার কাছে কেন এসেছো? বলো। দয়াময়, আমার মনে বড় বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন আমার সঙ্গী হবে কেন? শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও সেই ভালো। অগোবিন্দ, আমার সঙ্গী হতে যেও না, কারণ যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, তাদের সারা জীবনই দুঃখ পেতে হয়। নিতাই গৌর হরি বল। ভগবানকে ভালোবাসলে সারা জীবন দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। তার থেকে ঘরে আছো সেই তো ভালো। ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না। জীবনে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে না। ভক্ত তো তেমন নয় মা, ভক্ত সহজে ছাড়ার পাত্র নয়। ভক্ত বলে উঠলেন, দয়াময়, তোমার সঙ্গী হব শুধু এটাই যথেষ্ট। তাতে দুঃখ আসুক আর কষ্ট আসুক আর সুখই আসুক, তাতে কোনো দুঃখ নেই। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। আমাদের যদি এমনটা হয়, ভগবানকে ভালোবাসলে যদি আমাদের জীবনে দুঃখ আসে, আমরা ভগবানকে ডাকবো? অনেকেই আছে, সবার কথা বলবো না। অনেক পরিবার আছে যারা যদি একটু কষ্ট পায় জীবনে, দেখবেন ভগবানের আর সেবা দেয় না, তাকে প্রণাম পর্যন্ত করে না। ক্ষোভে অভিমানে রাগে, কেন তুমি এত কষ্ট দিয়েছো, আজ থেকে তোমার মুখ দর্শন করব না। এরকমও অনেক ঘরে আছে মানুষ। তামাগো, ভক্ত বলে উঠলেন, কষ্টই পাই আর সুখই পাই, আমি তোমায় ছাড়তে চাই না প্রভু, আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল। গৌর হরি দেখলেন যে ভক্ত তো আমাকে ছাড়বে না, আমার সঙ্গী হবে। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। নিতাই গৌর হরি বল।
যেই সঙ্গী করে নিল মা, সেই কিন্তু একটার পর একটা প্রভু আমার ভক্তকে পরীক্ষা করতে শুরু করে দিলেন। জীবনে প্রত্যেকটা মুহূর্ত পরীক্ষা দিতে হয়। তথাপিও যদি কেউ ভগবানকে ভুলে না যায়, তবেই ভগবান তার দাস হয়ে থাকে। প্রভু নিজেই বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। অত সহজ? ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, তার অনেক প্রমাণ আছে। চিন্তা করে দেখুন, আমি এক একটা করে ভক্তের কথা বলবো। আমরা মনে করি আমরা দুঃখে আছি, ভগবান আমাদের কষ্ট দিচ্ছে। এই কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া, মানে মহাপ্রভুর যিনি সহধর্মিনী, মাত্র 2 বছর ছিলেন মহাপ্রভু, আর সারা জীবনটাই মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে নিজেরকে আটকে রেখে নিজের মুখ কখনো আর কাউকে দেখাতেন না। কিন্তু প্রতিদিন দারু বিগ্রহ সেবা করতেন, আর মুখে গৌর 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 উচ্চারণ করতেন, আর একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে যতটুকু চাল হতো, সেই তন্ডুলগুলো সিদ্ধ করে লবণ, মানে লবণ ছাড়াই শাশুড়ি মাকে দিতেন। বাড়িতে যে ঈশান নাগর ছিল, যে পৌরাণিক ভিত্ত, যাকে আমরা সাধারণ ভাষায় বলি কাজের লোক, সেই ঈশান নাগরকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো, কোনো রকমে প্রাণ বাঁচানোর জন্য নিজে আহার করতেন, সেবা করতেন। কেন? আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি আমার প্রভুর সেবা করতে পারবো। হরি বল। একবার ভেবে দেখুন দ্রৌপদী মায়ের কথা। অর্জুনের কণ্ঠে মালা পরিয়েছিলেন, তিনি তো জানতেন না যে আমি 5 স্বামীর সহধর্মিনী হব। কি ছিল তার অপরাধ? তারপর রাজ সবাই যখন তার বস্ত্র হরণ হয়, সেখানে 5 জন স্বামী ছিলেন, গুরুজন ছিলেন, রাজা ছিলেন, কেউ কি তাকে রক্ষা করেছিল মা? কি অপরাধ ছিল তার? সারা জীবন প্রভুকে ভালোবাসতেন, তার 5 পাণ্ডবকে কষ্ট পেতে হয়েছে গোবিন্দকে ভালোবাসতো বলে। কোনদিন সুখ পেয়েছে 5 পাণ্ডব? বনে বনে জঙ্গলে জঙ্গলে কাটিয়েছে সারা জীবন ধরে। কৃষ্ণের প্রিয় সখা সুদামা, মা যশোমতী সন্তান পেল কাকে? না ভগবানকে সন্তান রূপে পেল। কোনদিন মায়ের শান্তি ছিল? শিশুকাল থেকে কংস মহারাজের ভয়ে প্রতিটা দিন তার কাটতো। কি অপরাধ ছিল তার? আজ না জানি কংস কাকে পাঠিয়ে দেয়, আমার সন্তানকে মারে। একবার ভেবে দেখুন, শুধু আমরা ভাবি আমাদের কষ্টের কথা, তাদের কথাটা ভাবলে আমাদের কষ্টটা কষ্ট মনে হবে না। 5 বছরের ছোট্ট শিশু ভগবানকে ভালোবাসতো বলে তার পিতা কে? সে প্রহ্লাদ, তাকে কতভাবে প্রাণে মারতে চেয়েছিল নিজের পিতা। চিন্তা করুন। হরিদাস ঠাকুর প্রভুকে ভালোবাসতেন বলে হাজার হাজার চাবুকের আঘাত সইতে হয়েছিল তার। অত সহজ বাবা, ভক্ত হওয়া অত সহজ নয়। আজ প্রভু বললেন, তুমি ঘরের ছেলে, ঘরে ফিরে যাও গোবিন্দ, আমার সঙ্গী হয়েও না। যদি আমার সঙ্গী হও, জীবনে কষ্ট আসলে, দুঃখ আসলে সহ্য করতে পারবে? পারবো প্রভু, আর কিছু জানতে চাই না। বেশ, এবার ভগবান পরীক্ষা করছে একটার পর একটা। গোবিন্দ বলো দয়াময়, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? বলে উঠলেন, হে দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো। সবাইকে সাথে করে নিয়ে গৌর হরি আমার নীলাচল থেকে এবার নানা তীর্থ ভ্রমণ করতে চললেন। যাচ্ছে মা, আর যেতে যেতে গোবিন্দকে একটার পর একটা পরীক্ষা করতে করতে যাচ্ছে। তা চলুন যাই, গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছে। বলছে, ভক্ত সবাই মিলে কৃষ্ণ নাম করো। ভক্তগণ বলে উঠলেন, দয়াময়, কৃষ্ণ নাম আমরা কেউ করব না, তুমি করো কৃষ্ণ নাম। আমরাও গাইবো, তবে আমরা কৃষ্ণ নাম গাইব না, আমরা আমাদের ভগবানের নাম গাইব। আমাদের ভগবানকে গৌরহরি, হ্যাঁ,
তাহলে তাই চলো, এবার গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর পশ্চাতে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। সবাই মিলে আমরা দুবাহু তুলে একবার যাব, সবাই গাইতে গাইতে যাব, তুলুন হ্যাঁ। গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, আহা গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর মায়েরা হরি বলো, বল, ধনী দাদা, গৌর হরি বল। হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, আহা গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল। হরি বল, হরি বল। হরি, একটিবার দাঁড়াও দয়াময়, চলে যাওয়ার আগে একটি কথা শুনে যাও প্রভু। আমি তো তোমার জন্য সঞ্চয় করেছিলাম, আমার জন্য নয়। এর জন্য তুমি চিরতরে আমায় ফেলে চলে যাচ্ছ গৌর হরি। হরি বল, তবে তুমিও শুনে রাখো, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, ও দয়াময়, আজ তুমি চলে যাচ্ছ তো চলে যাও, আমি চাই না তোমায়, আমি তোমার সঙ্গী হতে চাই না, তুমি চলে যাও। হরি বল, হরি বল, তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও, যদি আমি মনে প্রাণে তোমাকে ডেকে থাকি, হরি বল, হরি বল। যদি আমি তোমায় ভালোবেসে থাকি, আমার বলতে যা কিছু যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ তুমি চলে যাচ্ছ, যাও, ফিরে তোমাকে আসতেই হবে, আসতেই হবে তোমার। এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে, চলে যাও। আমি চাই না দয়াময়, হরি বল। আমি চাই না তোমার সঙ্গী হতে তুমি চলে যাও। প্রভু চলে গেলেন, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ, আর মনে মনে বলছে, দয়াময়, তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে, আমার অন্তরের ব্যথাটা একবারও বুঝতে চাইলে না প্রভু। হরি বল, হরি বল। কি নিয়ে বাঁচবো আমি, কি বা আছে আমার? যখন কাঁদছে মা, অগ্রদ্বীপের অন্যান্য যারা পাড়াপড়শি, তারা দেখছে এ তো আমাদের পাড়ার ছেলে, পথে ধারে বসে কাঁদছে। সবাই মিলে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু যে এতদিন প্রভুর কাছে থেকেছে, একসাথে চলেছে, ফিরেছে, ঘুরেছে, তার কি আর এই সংসারে মন বসবে গো? আর ভালো লাগছে না। 15 দিনে এক পক্ষ কাল প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে আসতে হবে এক পক্ষ কালের মধ্যে। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। তা 15 দিনের এক একটা দিন যাচ্ছে, তার জীবনে যেন মনে হচ্ছে এক এক জনম কেটে যাচ্ছে। থাকতে পারছে না ঘরে, কি নিয়ে বাঁচবো আমি? একদিন, দুদিন, 3 দিন করতে করতে আজ 13 দিন হয়ে গেল। পথপানে চেয়ে গৌরহরি এলো না। মনে মনে স্থির করলেন, প্রভু সত্যি তুমি এলে না, এ প্রাণ আমি আর রাখবো না প্রভু, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মনে মনে প্রতিজ্ঞা নিয়ে 13 দিনের দিন 1 পা 2 পা করে গঙ্গার ঘাটে যাচ্ছে। তখন গৌরহরি কোথায় আছেন জানেন না? রামকেলিতে, মানে মালদাতে। অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত গোবিন্দ ঘোষ
গঙ্গার জলে ডুবে মরতে চলেছে। তিনি একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। কখনো শুনেছেন পাথর জলে ভাসে? নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। ভগবান যেই না ভাসিয়েছে, সেই কোষ্ঠী পাথরটা জলে ভাসতে 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 ওই গঙ্গার ধার বরাবর গিয়ে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আর এদিকে গোবিন্দ প্রভুর নাম স্মরণ করতে করতে জলে নামছে আর বলছে, প্রভু কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলিনি দয়াময়। তোমারই নাম নিয়ে নিজের প্রাণ বিসর্জন করব আমি। মুখে গৌর নাম করতে করতে যাচ্ছি। গাইতে গাইতে যাচ্ছে হরির চরণ শরণ। হরি হে বলো আমার সেদিন কবে হবে, তোমার আশার আশে আছি বসে, তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না, যা বলবো বলে আমরা এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে করতে শুনি বার্তা, কি পামাই আয় গৌর হরি বল হরি বল হরি বল। করুণা করুণাময়, তুমি পারে করতা আমি শুনি বার্তা। বলো বলো কবে পারে করিবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। একবার কৃপা করো হে দয়াময়, একবার কৃপা করো। এক পা দু পা করে জলে নামছে। কোষ্ঠী পাথরটা এসে যেই না অঙ্গে লেগেছে, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ বোধহয় জলে ভেসে এসেছে। সামনে তো শ্মশান, হয়তো কোনো মরা পোড়ানো কাঠ ভেসে এসেছে, সেটাকে আবার দূরে সরিয়ে দিল।
দিয়ে আবার এগিয়ে যাচ্ছে, আবার পাথরটা এসে গায়ে লাগছে, বারবার অঙ্গে লাগছে বলে সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ। কে? গোবিন্দ কে? কে তুমি? নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। তুমি কে? আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। দৈববাণী শুনে আর মৃত্যু হলো না। ভক্তের মৃত্যু কি হয় গো মা? ভক্তের মৃত্যু হয় না রে বোন, মরা হলো না। সেই দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ ঘরে চলে গেল। 13 দিন চলে গিয়ে আজ হলো 14 দিন। 15 দিনে এক পক্ষ কাল বাবা। ভক্তের ভক্তি যদি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, ভক্তকে ছুটে যেতে হয় না ভগবানের কাছে, সে নিজেই আসে ভক্তের কাছে। ওই রামকেলি থেকে প্রভু আমার ভক্তগণকে নিয়ে আবার ফিরে এসে ওই অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে দাঁড়ালেন। গোবিন্দ কে? দরজা খোলো। কে তুমি? এ তো গৌরহরির কণ্ঠস্বর। তবে কি গৌরহরি এলো? যেই না দরজা খুলেছে, দেখছে বাইরে গৌরহরি, চরণটা জড়িয়ে ধরলেন। দয়াময় গৌরহরি, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। কোথাও যাও, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। শান্ত হও, কথা দিলাম তোমাকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা গোবিন্দ, আমি যে আসবো তোমার ঘরে তুমি নিশ্চয়ই জানতে? না তো প্রভু, কেউ তো কিছু বলেনি। কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। পাওনি আগমন বার্তা? কই, আমি তো কিছু জানি না। ও গোবিন্দ, জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। কোথায় সে? আবর্জনার মধ্যে ফেলে রেখে এসেছি দয়াময়। যাও তো, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে তুলে দেখছে, কি এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। ছুটে এসে প্রভুর সামনে দেখালেন। অদয়াময়, এই ছিল তোমার আগমন বার্তা? হ্যাঁ, এটাই আমার আগমন বার্তা। শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথরটি দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ তোমার ঘরে আমি স্থাপন করব। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন। সেই বিগ্রহ তৈরি হবার পর স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে গৌরহরি নাম দিলেন গোবিন্দ। আজ থেকে তোমার ঘরে এই বিগ্রহের নাম গোপীনাথ। নিতাই গৌরহরি। প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটাই সেবায় দিয়ে দেবে। আরো বলি শোনো অগোবিন্দ, তোমার তো একা একা ঘরে ভালো লাগবে না, তুমি একটা বিবাহ করো। কেন বলুন তো এই কথাটা বললেন মা? এতদিন তো ভক্তকে এত পরীক্ষা হলো, এখনো পরীক্ষা শেষ হয়নি, এবার সংসার দিচ্ছে। বিবাহ করো, বিবাহ করে দুজনে গোপীনাথের সেবা দেবে। তোমাদের সেবা দেখে এই গোটা অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। আর আমি এবার যাই। কি বললে তুমি? তুমি চলে যাবে? এই তো তুমি বললে তুমি আমায় ছেড়ে যাবে না, আবার তুমি চলে যেতে চাইছো? কি মনে করেছো তুমি আমি কিছু বুঝি না? আমি তোমায় ছাড়বো না। হাতটা ধরে প্রভুকে নিয়ে ঘরের ভিতরে রেখে দরজাটা বন্ধ করে দিয়ে শিকল তুলে দিলেন। থাকো তুমি ঘরে, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। শিকলটা তুলে দিয়ে যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। আরে দয়াময়, তুমি বাইরে কি করে? আমি তো তোমাকে ঘরের ভিতরে। আবার দরজা খুলেছে, খুলে কি দেখছে? দেখে ঘরে গোরা, বাইরে গোরা, ঘরে গৌরহরি বল হইবে গোরা, ঘরে গোরা বাইরে গোরা, ঘরে গোরা বাইরে গোরা। আমি কি দেখিলাম
ভরা। গোবিন্দ, তোমাকে কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, তুমি বিশ্বাস করতে পারলে না। শোনো গোবিন্দ, আমাতে আর গোপীনাথের একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথের অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন? এবার আমাকে বিদায় দাও দয়াময়। তুমি কোথায় যাবে? আমি কোথায় যাব জানো? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওগো নয়ন ভরে, দুটি নয়ন দুটি ভরে, নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে। ওগো নয়ন ভরে হেরব দুটি সদা। নয়ন ভরে, দুটি নয়ন ভরে, আজ নয়ন ভরে হেরিব সদাই ওই মদনা মোহনে। আমার মন মানে না, গৌর হরি বল, যাব গৌর হরি বল। বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওমা, প্রভু আমার ভক্তগণকে নিয়ে চলে গেলেন, গোবিন্দ ঘোষকে সব কিছু বুঝিয়ে দিয়ে গেলেন। প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, পুরোটা সেবাই দেবে গোপীনাথের, বিবাহ করবে, সব বুঝিয়ে দিলেন। এখন প্রভুর আদেশ মতো গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। নিতাই গৌর হরি বল। গোপীনাথের সেবা হয় দিনে 4 বার। আর ওই যে গৌর হরি বলে গেছেন বিবাহ করবে, 1 বছর গেল, সুকন্যার সন্ধান পেয়ে দেরি না করে গোবিন্দ ঘোষের বিবাহ হলো। যেদিন বিবাহ হলো সেদিন স্ত্রীকে নিয়ে ঘরে আসবার পর তার পরদিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার, মানে কমতে শুরু হলো। 1 বছর যেতে না যেতে পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ তার নাম কি? গোপীনাথ। ছেলের নাম রেখেছে গোপীনাথ। নিজের স্ত্রীকে বলছে, মাধবী, যেদিন আমার অন্তিম সময় আসবে সেদিন যদি আমি সবাইকে ভুলে যাই, নিজের ঔরসযত সন্তানের নাম তো ভুলবো না, তাই ছেলের নাম থাক ভগবানের নামে। যদি সজ্ঞানে মরি তাহলে প্রভুকে ডাকতে ডাকতেই মরব, আর যদি সব কিছু বিস্মরণ হয়ে যায় ছেলের নাম ধরে ডাকলে তবু তো প্রভুর নামটা উচ্চারণ হবে। খুব ভালো কথা। তাই নিজের ছেলের নাম রেখেছে গোপীনাথ। এটা আমার পুত্র গোপীনাথ, আর এ হলো আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। তা যেদিন সন্তান ঘরে এলো সেই দিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। 4 বারের জায়গায় এখন হয়ে গেল দিনে 2 বার। সংসার বড় হয়েছে না? দেখবেন আমাদের যখন কিচ্ছু থাকে না মা, তখন ভগবানই আমাদের সর্বেশ্বর হয়। তিনি ছাড়া আমাদের আর কেউ থাকে না। যখন ভগবান একটা একটা করে মনোবাঞ্ছা পূর্ণ করতে থাকে, টাকা পয়সা বিষয় সম্পদ ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি, তখন তাদের চিন্তা করতে গিয়ে
আমরা ভগবানকে দিনে একবার যে সেবা দেব সেই সময়টুকু আমাদের হয় না। অনেকেই বলে দেখবেন সময় কখন, তার সেবা দেব সময় কখন। বাড়ির ছোট ছোট মেয়ে থাকলে তাদেরকে বলি, হ্যাঁ রে বাবা, তুই যদি স্কুলে যাস, স্কুলে যাওয়ার আগে একটু ঠাকুর ঘরে ঠাকুরের সামনে একটা থালাতে গ্লাসে জল দিয়ে থালাতে একটা বাতাসা কি দুটো বাতাসার একটা তুলসী পাতা দিয়ে যা। আমার বাবা সময় নেই, নিতাই গৌর হরি বল। বলি না মা, বাচ্চাদের দিয়ে তাড়াতাড়ি কাজটা করে নি, সময় কোথায়? সারা দিন এদিক ওদিক সেদিক সংসারের ত্রিতাপ জ্বালা, এই জ্বালার দিকে ছুটবো না ভগবানের সেবা দেব? কিন্তু যখন কিচ্ছু থাকে না আমাদের, তখন দেখবেন গোবিন্দ ছাড়া আমাদের জীবনে আর কেউ থাকে না। কৃষ্ণ 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 কৃষ্ণ। তাই এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। এখন হলো কি, প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে এমন ভাবে আবদ্ধ হয়েছে, দিনে দিনে ভগবানকেই ভুলে যাচ্ছে। তা মায়া আমি যেমন দিয়েছি তেমন মায়া আমি কাটিয়ে নেব। তা কিভাবে কাটাচ্ছে মা? একদিন ভিক্ষা করে এসে ঘরে ফিরে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ তুলে রাখো। আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি কি, ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। মাধবী কোথায় গেল? ডাকতে ডাকতে ভিতর ঘরে প্রবেশ করছে, মাধবী এখনো রান্না করলে না, কখন সেবা হবে প্রভুর? ও মাধবী, বলে গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। মাধবী, এখন কি গোপীনাথের চরণ ধরে পড়ে থাকার সময়? কত বেলা হয়ে গেল, রন্ধন করবে, সেবা দেবে, তারপরে যা খুশি তাই বলো, ওঠো ওঠো, শিগগিরই ওঠো। কিন্তু সাড়া দেবে কি করে? দেহে তো আর প্রাণ নেই। মাধবী, এত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? কি হলো তোমার? কোনো উত্তর নেই। বারবার ডাকা সত্ত্বেও সাড়া পাচ্ছে না। 1 পা 2 পা করে কাছে গিয়ে মাধবীর অঙ্গখানি যে স্পর্শ করেছে, দেখছে মাধবীর রসার দেহ। চিৎকার করে উঠেছে, মাধবীকে বুকে জড়িয়ে ধরে, গোপীনাথ, তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? কেন কেড়ে নিলে তুমি আমার মাধবীকে? বলো, কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছে আমার মাধবী? এরকমটা আমরাও বলি না মা? আমাদের জীবনে যদি কোনো দুঃখ আসে, আমরাও বলি, কেন তুমি কেড়ে নিলে? কেন তুমি এই কষ্ট দিলে? কেন তুমি দুঃখ দিলে? গোবিন্দ ঘোষ যখন নিজের স্ত্রী মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে যে আমার মাধবীকে কেন কেড়ে নিলে, পাড়াপড়শি ছুটে এসেছে। গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও গোবিন্দ, দেখো যে দিয়েছে সেই তো নিয়েছে, তোমার আমার তো কোনো হাত নেই। তোমার মাধবী হলে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়। যে পাঠিয়েছিল সেই নিয়েছে, কেঁদো না। দেখো তোমার একটা সন্তান আছে, তুমি তাকে নিয়ে সংসারে ভালো থেকো, সুখে থেকো। পাড়াপড়শি কি করে মা? কারোর কোনো বিপদ হলে সবাই ছুটে এসে সান্ত্বনা দেয় তো। তা সেই সান্ত্বনা পেয়ে গোবিন্দ ঘোষ আর কিছু বললেন না। তিনি কি করলেন? নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। করবার পর সংসারে রইল কে? তার একমাত্র সন্তান, বয়স খুবই কম, 5 বছরের শিশু। ছোট্ট ছেলেটাকে নিয়েই তার দিন কাটে। প্রতিদিন ভিক্ষা করে আর সন্ধ্যাবেলা ঘরে ফিরে এসে সন্তানকে নিয়ে সারা রাত কাটিয়ে দেয়। 5 বছরের ছোট্ট ছেলে নিজের মা বাবাকে চিনতে শেখে। হঠাৎ একদিন ছোট্ট ছেলেটি বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা, এই জগতে সকলেরই মা আছে, আমার মা কোথায়?
বলে উঠলেন গোবিন্দ ঘোষ, গোপীনাথ আমি তো আছি, তুই তুই দুঃখ করিস না, আমি তো আছি বাবা, আমি তোর কোনো কষ্ট রাখবো না, দেখিস তোর কোনো দুঃখ রাখবো না, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। ছোট্ট সন্তান বাবার এই কথাটাকে কিছুতে মানতে পারে না। বাবা, সন্ধ্যাবেলা আমার বন্ধুরা মায়ের কোলে করে ঘরে ফেরে, আর আমি প্রতিদিন একা একা পায়ে হেঁটে ঘরে আসি। আমার মা তো কোনোদিন আমাকে কোলে করে আদর করে না, আমার মা তো আমাকে খাওয়ায় না, ঘুম পড়ায় না। বলো না বাবা, আমার মা কোথায়? বারবার যখন এমন কথা জিজ্ঞাসা করে, একদিন সহ্য করতে না পেরে বলে উঠলেন গোবিন্দ ঘোষ, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। 5 বছরের ছোট্ট শিশু প্রভুর কথা, আহা বাবার কথা শুনে মনে মনে ভাবলো, তাহলে বোধহয় গোপীনাথই জানে আমার মা কোথায়। ঠিক বাবা যখনই গঙ্গায় স্নানে চলে গেল, সেই সময় 1 পা 2 পা করে মন্দিরে ঢুকেছে। বিগ্র গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ করজোড়ে বলছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ আমার মা কোথায়? ও গোপীনাথ একটিবার বলো না মা কোথায়। হরিবল হরিবল। বলে দা হে গোপীনাথ বলো বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা। হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না না না। বলো বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে। তুমি আমায় বলে দাও, মা ছাড়া এই প্রাণ বাঁচে না। তুমি একবার বলে দাও গোপীনাথ। ডাকি আমি মামা বলে মাঝে আমার
এদিকে গঙ্গা থেকে স্নান করে এসে গোবিন্দ ঘোষ নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ কোথায় গেলি বাবা? সারাদিন তোকে দেখিনি, একবার আমার কোলে আয়। কিন্তু সন্তানের কান্না শুনে ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে যে তার পুত্র গোপীনাথ বিগ্রহের সামনে বসে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কাঁদিস না গোপীনাথ, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ওরে তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। হরিবল তুই হরিবল। কাঁদিস না গোপীনাথ। হঠাৎ দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করেছে, গোপীনাথ তুমি আমার সন্তানটুকু কেড়ে নিও না, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি, আমার পুত্রটুকু তুমি কেড়ে নিও না গোপীনাথ, ও ছাড়া যে আমার আর কেউ নেই। চিৎকার করে গোপীনাথের কাছে চাইছে, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা রে কেড়ে নিও না গোপীনাথ, আমায় ব্যথা দিও না। ফিরিয়ে দাও আমার সন্তানটুকু, ফিরিয়ে দাও। ও গোপীনাথ, আমি তো কোনোদিন বলিনি আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, আমার পুত্র দাও, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি তো নিজেই দিয়েছিলে। একবার বলো প্রভু, সন্তান যখন দিলে তবে কেড়ে কেন নিতে চাইছো? ফিরিয়ে দাও। কোলের মধ্যে দেখতে দেখতে তার সন্তানের প্রাণ পাখি উড়ে চলে গেল। পিতার কোলেই পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিয়ে ঘরে ফিরে এলো। গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে শুদ্ধ বসন পরিধান করে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠল, এমন নিষ্ঠুর তুমি কি করে হলে দয়াময়? আমি তো তোমার কাছে কিছুই চাইনি, হরিবল হরিবল। তুমি তো দিয়েছিলে, তবে কেন দিয়ে আবার কেড়ে নিলে? কি নিয়ে বাঁচবো আমি? বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না, কে আর আছে আমার? কি নিয়ে বাঁচবো আমি? ঘরের মধ্যে শুধু ধুলায় গড়াগড়ি দেয় আর কাঁদে, হরিবল হরিবল। আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় গেলি বাবা? একবার ফিরে আয়, একবার বাবা বলে ডাক। ও গোপীনাথ তুই কোথায় রে? একবার ফিরে আয় বাবা। পাগলের ন্যায় ঘরের মধ্যে শুধু গড়াগড়ি যায় আর নিজের পুত্রকে ডাকে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল, নিজেও কিছু সেবা করে না, আর গোপীনাথেরও কোনো সেবা হয় না। শুধু ধুলায় গড়াগড়ি দিয়ে গোপীনাথ 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 চিৎকার করে ডাকে। 4 দিনের দিন বিগ্রহ গোপীনাথ আর বিগ্রহে থাকতে পারছে না। সে ওই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে পুত্র সেজে হরিবল হরিবল। গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা
বাবা কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? আমার পুত্র তো আর বেঁচে নেই। তুমি কে? আমি তোমায় চিনি না। তুমি চলে যাও বাবা। একদিন তো তুমি নিজেই বলেছিলে তুমি দুই পুত্রের পিতা। এ জগতে কারোর যদি দুটো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি বাবা। আমার যে বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও, আমি আর পারছি না। ও তুমি এসেছো, তুমি আমার কাছে এসেছো, তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে সবাই কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। হরিবল হরিবল। তুমি তো সবই কেড়ে নিলে। আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে, তুমি পারবে সন্তান হয়ে পিতার প্রতি কি কর্তব্য করতে হয় জানো? তুমি পারবে করতে? পারবে না। কি করে পারবে? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি জানবে না, তুমি পারবে না বাবা। এমন কথা বলো না। আমি কথা দিচ্ছি, আমি তোমার পুত্র হয়ে তোমার শেষকৃত্য আমি সমাধা করব। তুমি পারবে? পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো। তুমি পারবে? তুমি পারবে আমার জন্য 1 মাস অন্ন খেতে? পারবো, আমি পারবো। এই তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিন আমি তোমার শেষকৃত্য করে যাব, কথা দিলাম। এবার কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে কোন রকমে রন্ধন করে প্রভুর সেবা দিয়েছে। এইভাবে বেশ কয়দিন চলে গেল। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন। আর চলতে পারে না, উঠতে পারে না, বিছানায় শুয়ে শুয়ে অন্তিম সময়, অন্তিম মুহূর্ত গোপীনাথ 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 মুখে জপ করে। ভগবান প্রতিদিন পুত্র সেজে গোবিন্দ ঘোষের পাশে এসে কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, বাবা, বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না। কেন কষ্ট হবে রে? সবারই তো আসবে এরকম দিন। প্রত্যেকটি জীবের জীবনে এমন দিন আসবে, সবাইকেই চলে যেতে হবে। কষ্ট হবে কেন? ভগবান পাশে বসে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বাবা, কি হচ্ছে তোমার? কিচ্ছু না। অন্তিম সময় এসেছে, যাবার সময় এসেছে আমার। গোপীনাথ বলো, বাবা, আমায় একটা কাজ করে দিবি? বলো বাবা। আজ কিন্তু আর মনে নেই যে ভগবান স্বয়ং যে পুত্র সে যে পাশে বসে আছে সেটা তার আর খেয়াল নেই। সব কিছু বিস্মরণ হয়ে গেছে, স্মরণে আসছে না কিছু। অন্তিম সময়, শেষ মুহূর্ত, ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ,
আমাকে একটু চরণামৃত এনে দে না। ভগবান পাশে বসে সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, যাওয়ার আগে একটু নাম শোনাবি? শোনো। করতাল হাতে নিয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে ভগবান। ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি বল হরি বল গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল, কেউ জানলো না। গোপীনাথ পুত্র সেজে গ্রামবাসীকে ডেকে বললেন, তোমরা শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে গ্রামবাসী ছুটে এলো। গোবিন্দ ঘোষের ঘরেই মাটি খুঁড়ে গর্ত করে তার মধ্যেই গোবিন্দ ঘোষের সমাধি দিল। কিন্তু মন্দিরের পূজা কে করবে? গ্রামের এক দ্বিতীয় পূজারী ঘুম ঘরে স্বপ্ন দেখল, প্রভু যেন তাকে বলছে, পূজারী মন্দিরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, প্রতিদিন একবার হব্বিষণ্ণ করে 1 মাস আমাকে সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। কেন প্রভু? আমি আমার পিতার পিণ্ড দান করব। হরি বল হরি বল। সমস্ত অগ্রদীপবাসীকে নিমন্ত্রণ করবে, সবাই যেন আসে, আমি সবাইকে সেবা দেব। তাই মাগো, ওই মকর সংক্রান্তি তিথিতে গোপীনাথকে কাছা পরিয়ে যারা যাননি দর্শন করে আসবেন, যারা যাননি দেখে আসবেন একবার গিয়ে। ওই দিনই গোপীনাথকে নতুন বস্ত্র পরানো হয়, কাছা পরানো হয়, আর সেই কাছা পরিধান করিয়ে ভগবানকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। আর সেই দিনই ভগবান নিজ হাতে পিণ্ড দান করেন ভক্তের জন্য, যেটা আজও বর্তমান, যেটা আজও হয়ে চলেছে। এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই ভগবান ভক্তের জন্য ক্রিয়া করে যাবেন। তাই আজ প্রভু আমার নিজে পুত্র সেজে
হাতে করে পিণ্ড নিয়ে দাঁড়ালেন। দাঁড়াইল গোপীনা, দেখো পিণ্ড হাতে করে, ওই দেখো দাঁড়াইল গোপীনা, পিতৃকার্য সাধিবারে গোপীনা পিণ্ড করে, পিতৃকার্য সাধিবারে গোপীনাথ পিণ্ড করে, সে যে ভক্তেরি ভগবান, সে যে ভগতেরি আজ ভগবান, সে যে ভক্তেরি ভগবান, অগ ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। দেখো দাঁড়াইল গৌর হরি গোপীনা, বল, গৌর হরি বল, ওই না পিণ্ড করে করি, দেখো দাঁড়াইল গোপীনা। তাই তো মহাজন বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মা। ওই না যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজানো লম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তন কপিতর কমলাতাক্ষ, ওই নবী সম্ভর দ্বিজ বর যুগ ধারিব পালা, বন্দে জগৎ প্রিয় ঘরু করু করুণা অবতার। হরে কৃষ্ণ গৌর হরি বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে শ্যাম।